ভারত হারার পেছনে আমি জয়সওয়ালের কন্ট্রোভার্সিয়াল সেই আউটটার কথা বলবো না। ভারত হারার পিছনে একমাত্র ভারতের যে ক্যাপ্টেন্সি, ভারতের ম্যানেজমেন্টের, ভারতের প্লেয়ারের যে মনোভাব, সেটাই হয়েছে ভারত হারার পিছনে এক নাম্বার কারণ। কারণ পঞ্চম দিনে তারা যে জেতার জন্য যে একটা অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে আসবে, সেই মাইন্ডসেট কিন্তু ভারতীয় প্লেয়ারদের মধ্যে দেখা যায় নাই। তার মানে তারা ড্রেসিং রুম থেকে এইটা ভেবে এসেছিল যে টেস্ট ম্যাচটাকে ড্র করবে, আর সেটাই প্লাস পয়েন্ট পেয়েছে কি অস্ট্রেলিয়ান দল। কারণ যখন কোনো টেস্ট ম্যাচ ড্র করার জন্য একদিন প্রয়োজন, তখন কিন্তু বোলার টিম অর্থাৎ অস্ট্রেলিয়া কিন্তু চাপায় ধরবে, এবং সেটার ফলস্বরূপ কিন্তু ভারত এই টেস্ট ম্যাচটাকে হাইরা কিন্তু চুকাইল। কারণ ভারতীয় দল যদি জেতার মনোভাব নিয়ে আসতো, শট খেলতো, তাহলে কিন্তু এত তাড়াতাড়ি উইকেটগুলো যাইতো না। কিন্তু ডিফেন্সিভ অ্যাপ্রোচে খেলতে 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 কিন্তু ভারতীয় দলের প্রত্যেকটা ব্যাটারের কিন্তু উইকেট গেছে। একমাত্র ঋষভ পান্ত সে মারতে গিয়ে আউট হয়েছে, এটা হয়েছে একজন এক্সেপশন। বাদ বাকি যতগুলো প্লেয়ার আছে সব ডিফেন্সিভ অ্যাপ্রোচে কিন্তু আউট হয়েছে। অর্থাৎ তাদের মনোভাব হচ্ছে টেস্ট ম্যাচটাকে ড্র করা। এই টেস্ট ম্যাচটা কিন্তু জেতাও যাইতো যদি তারা অ্যাটাকিং মনোভাব নিয়ে কিন্তু আসতো, কিন্তু না, তারা কি করবে, টেস্ট ম্যাচটাকে ড্র করবে, যার ফলস্বরূপ কিন্তু এই টেস্ট ম্যাচটা হারা। তোমাদের কি মনে হয়, এটা কি ঠিক করেছে ভারতীয় দল যে তারা অ্যাটাকিং মাইন্ডসেট না নিয়ে এসে ড্র করার মাইন্ডসেটে এসেছে? দ্বিতীয়ত জয়সওয়ালের একটা কন্ট্রোভার্সিয়াল আউট, যেটা থার্ড এম্পায়ার কিন্তু ভুল করেছে, তথা অস্ট্রেলিয়ান যে ম্যানেজমেন্ট সেটাও কিন্তু দায়ী। কারণ তাদের যে যন্ত্রাংশ সেটা কিন্তু ভুল প্রমাণ করেছে, এবং সেটা সবার চোখের সামনে কিন্তু ধরা পড়েছে যে এই যে জয়সওয়ালের যে কন্ট্রোভার্সিয়াল যে আউটটা, সেটা কিন্তু ভারতীয় দলের হারার পিছনে আরেকটা কারণ বলা যেতে পারে। কারণ জয়সওয়ালই একমাত্র ছিল যে 84 রানে দুর্দান্ত খেলা খেলতেছিল, ডিফেন্সিভ অ্যাপ্রোচে খেলা খেলতেছিল, কিন্তু তার যে কন্ট্রোভার্সিয়াল আউটটা, যেটাকে আম্পায়ার আউট দেয় নাই, প্যাট কামিন্স রিভিউ করছে, সেটাকে ওভারটার্ন করা এতটা সহজ না। ভালো এভিডেন্স দরকার ছিল, কিন্তু সেটা থার্ড এম্পায়ারের একমাত্র ভুলের কারণে কিন্তু ভারত এই ম্যাচটা হারলো। দ্বিতীয়ত রোহিত শর্মার কথা কি বলবো। রোহিত শর্মা আমার মনে হয় পঞ্চম টেস্ট ম্যাচে তার রিটায়ার নিয়ে নেওয়াই ভালো। কারণ এরকম অ্যাপ্রোচ দেখাইলে, কোনো অ্যাটাকিং অ্যাপ্রোচ না দেখাইলে ভারতীয় দল কিন্তু ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে না। অতএব কনফার্ম মেনে চলো যে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা তার টেস্টের ক্যারিয়ারের কিন্তু লাস্ট ম্যাচ খেলতে চলেছে, যেটা সবাই জানে। তার সাথে সাথে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনকে ভাওবা দিতে হবে যে দুর্দান্ত ক্যাপ্টেন নক খেলছে। দুইটা ইনিংসে তিনটা করে উইকেট, এবং দুইটা ইনিংসে 41 আর 49 দুইটাতেই রান করছে। তার যে এত সুন্দর যে পারফরমেন্স, কন্ট্রিবিউশন, সেটা কিন্তু অস্ট্রেলিয়ান দলের জন্য কিন্তু খুব খুব ভালো কাজে লাগেছে। আর সেজন্যই কিন্তু প্যাট কামিন্স প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু ঘোষিত হয়েছে। আর এদিকে উল্টা পাশে ভারতীয় দলের ক্যাপ্টেন দেখো, কোনো কন্ট্রিবিউশন নেই। এর জন্যই কিন্তু ক্যাপ্টেন যদি আগের থেকে খেলা ভালো করে, সেটা কিন্তু দলের জন্য সবারই ভালো, দলের জন্য, টিমের জন্য, অন্য প্লেয়ারের মনোবলের জন্য, সবার জন্যই ভালো। তো প্যাট কামিন্সকে অবশ্যই বাহবা দিতে হবে যে দুর্দান্ত পারফরমেন্স করেছে ব্যাটিংয়ে, বোলিংয়ে এবং ক্যাপ্টেনশিপে, বিভিন্ন রকম ডিসিশনে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও।